আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগের লোকজন যে যেদিকে পারো পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। এখন এই অবস্থায় আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হওয়া শুরু করেছে এবং তারা এই পুরা ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে, একদম হরতাল পর্যন্ত। এবং প্রথম যে কর্মসূচি সেটা হচ্ছে লিফলেট বিতরণ। তারা সরকারের পদত্যাগ চেয়ে দাবিতে লিফলেট বিতরণ শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখলাম এই লিফলেট বিতরণ করা হচ্ছে। এখন এই লিফলেট বিতরণ করতে গিয়ে একজন মোটামুটি ভাইরাল হয়ে গেছেন। তিনি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তিনি একজন সরকারি বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং তিনি নিজে সরকারি চাকরি করা অবস্থায় তিনি এই বিরোধী দলের লিফলেট বিলি করতেছেন। তো এখন প্রশ্ন উঠছে ওই ভদ্রলোককে। উনি হচ্ছেন লালমনিরহাট আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তার নাম হচ্ছে মুকিব মিয়া। এবং মুকিব মিয়া যে তিনি লিফলেট বিতরণ করেছেন এটা তিনি অস্বীকার করেন না, তিনি স্বীকার করেছেন। তিনি বলছেন তিনি করেছেন এবং তার ফেসবুক পোস্টেও তিনি নিজে এই সংবাদ, লিফলেট বিতরণের সংবাদ, তার ছবি সহ তিনি সেটা শেয়ারও করেছেন এবং এই সম্পর্কিত আরো 13টি সংবাদ তিনি শেয়ার করেছেন। এখন এই যে মুকিব মিয়া, তার পরিচয় যতটুকু জানা যায় তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি শেখ হাসিনা সরকারের পতনের পরও শেখ হাসিনার ছবি, পোস্টার এগুলো তার ফেসবুক পেজে পোস্ট করে যাচ্ছেন, ইউনূস সরকারের সমালোচনা করে যাচ্ছেন। তিনি সরকারি চাকরি করছেন কিন্তু তিনি এই চাকরি করে এটা করাকে তিনি অন্যায় মনে করছেন এবং সরকার তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করেছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, বলছে 10 দিনের ভিতর উত্তর দেওয়ার জন্য। এবং যতটুকু জানা যায় তিনি শেখ হাসিনার আমলেও সরকারি চাকরি করেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। যদিও সরকারি আইনে সরকারি চাকরি করে এরকম কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায় না সরাসরি, কিন্তু তিনি এটাকে পরোয়া করেন না। এবং যতটুকু জানা যায় তিনি কাজে অনুপস্থিত, কাজে যান না এবং অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদনও করেছেন এবং সরকার বলছে যে তিনি এর সাপোর্টিংয়ে কোনো ডকুমেন্ট দেননি, তার হেলথ ইস্যু, তার কি অসুবিধা, কোনো ডাক্তারের সার্টিফিকেট কিছু দেননি। এবং মুকিব মিয়া তিনি নিজে দাবি করছেন যে লিফলেট বিতরণ করে তিনি অপরাধ করেননি, তিনি প্রতিবাদ করছেন এই সরকারের সংবিধান লঙ্ঘনের জন্য। এখন যতটুকু জানা যায় যে শেখ হাসিনা সরকার পতনের পর সরকারের বিভিন্ন লেভেলে আওয়ামী লীগের লোকজন একদম ঠাসা, অনেকেই অসহযোগিতা করছেন সরকারকে এবং সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি হুঁশিয়ারও উচ্চারণ করেছেন এক সময় যে অসহযোগিতা করলে তাদের জায়গায় তারা অন্য লোক বসাবেন, তাদের চাকরি খেয়ে ফেলবেন, সোজা কথা। এখন সরকার বিভিন্ন দিকে চাপে আছে এবং এই যে মুকিব মিয়া তিনি হয়তো একটা সিম্বল, তিনি হয়তো সরাসরি প্রকাশ্যে করছেন, অনেকেই আছেন হয়তো সাহসে প্রকাশ্যে করছেন না চাকরি বাঁচিয়ে রাখার কারণে, কিন্তু গোপনে গোপনে হলেও সরকারের বিরোধিতা করছেন এবং প্রশ্ন উঠেছে এই সরকার হুমকিতে আছে কিনা, কতদিন টিকবে, তাদের সাফল্য কতটুকু যাবে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা, সহসাই আসবে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, এই যে বিসিএস ক্যাডারের আওয়ামী লীগের লিফলেট বিতরণের বিষয় যে ভাইরাল হওয়া, এটা অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তার সাহসকে তারিফ দিচ্ছেন, তাকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু সরকার এটার সমালোচনা করছে। সরকার হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।